আচ্ছা তাহলে এটা সিএসএস এর সাইন টেক্সট ওটা তো দেখছি তো। সেকেন্ড ব্র্যাকেট থাকবো, ফার্স্ট হলো সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট, তারপর এর ভিতর তোমার সিএসএস এর কোড গুলো থাকবে। তো তাই যে এই যে এটা সিলেক্টর, এই যে সেকেন্ড ব্র্যাকেট, আর এর ভিতর লেখা তোমার সিএসএস কোড। না এটা প্যারাগ্রাফ। এই তো হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা এই জায়গায় লিখবে যদি ভ্যালিড হয় তাহলে এটা মনে হয় আমাদের কাজ করবে। এই জায়গায় কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখবে যে তোমার এই যে সেমিকোলন তো দেওয়া নাই, ধরো সেমিকোলন একটা মিস করলে দিলে না, দেখবে ওটার জন্য নিচের সিএসএস গুলো আবার কাজ করবে, ওটার জন্য একটা এরর আসবে। একদম সিনট্যাক্স ওই এইটা আসবে, এটার উপরে এই যে সিএসএস সিলেক্টর নেই জায়গায় দেখছে, এই যে এই যে পি একটা সিলেক্টর। আর ক্লাসের ক্ষেত্রে তো যে আগে আমরা বলছিলাম ক্লাসের ক্ষেত্রে ডট দিয়ে শুরু হওয়ার আইডি হইলে পারে, ওটা হলো হ্যাশ দিয়ে শুরু, হ্যাশ। The CSS rule below will be applied to the HTML element with ID. তো লগা এটা এই হেডার আইডি দিতে দিস ইজ সাইট হেডার, এটা লগা হ্যাশ দেশ মানে এটা আইডি, এটা কিন্তু HTML কোড আমরা গতকাল বলছিলাম। সাইট হেডার এগুলো আইডি, এই যে ক্লাসে দিলাম নি, তাহলে আমার এই জায়গায় ডট দিতে হবে, সাইট হেডার আমার এই জায়গায় তাহলে কিন্তু ডট, এই যে ডট দিলাম যেটি ক্লাসে দিলাম হ্যাশ বাদ দিয়ে। আবার তোমার এই জায়গায় যেটা দেখাইছে এরা, তোমার এটার ভিতরে কিন্তু আমরা যে আইডি দিয়ে নিলাম, এটা মাল্টিপল আইডি থাকতে পারে, একটা করে স্পেস হবো, একটা করে স্পেস হলে পর আর পিছে আরেকটা কোন বসলে ওটা আরেকটা ক্লাস হিসেবে কাউন্ট হবে। ধরে আমি দিলাম এটা হেডার ক্লাস, একটা দিলাম হলো নাম হলো সাইড হেডার, এই যে একটা স্পেস দিলাম, ঠিক আছে, এটা দিলাম হলো কার হেডার দিলাম, এটা দিলাম হলো হেডার টু, এতে কিন্তু দুটা ক্লাস হবে, মানে যে স্পেসের পরে এই যে হেডার টু একটা ক্লাস, সাইড হেডার একটা ক্লাস, তুমি এটা ধরে কাজ করলেও কাজ হবো, এটা ধরে কাজ করলেও কাজ হবো, মানে সেই স্টাইল। হ্যাঁ, হেডার যা কাজ করবে এটাও যে কোনো একটা ক্লাস যেটা কাজ করবে, এই থেকে মাল্টিপল, এই থেকে মাল্টিপল ক্লাস দেয় কি জন্য আমি তোমাকে কই, এই জায়গায় দেয় সাপোজ ধরো যে একটা, ধরো আমরা ডিফল্ট ভাবে একটা ক্লাস দিলাম ট্যাক্স সেন্টার, ট্যাক্স সেন্টার, ঠিক আছে, এই ক্লাসটা নিয়ে এসে আমরা প্রি ডিফাইন এটা করে দিলাম তোমার ধরো যেহেতু এটা ক্লাস ডট ট্যাক্স সেন্টার, ট্যাক্স অ্যালাইন সেন্টার, এই যে আমরা ক্লাস এটা এই করে নিলাম, ক্লাস তৈরি করে নিলাম। এখন এই ট্যাক্স অ্যালাইন সেন্টার আমার এটা অনেক জায়গা লাগবে এটা, কারণ আমার অনেক জায়গায় তুমি ট্যাক্স সেন্টার দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি মানে ধরো একটা আমার ডিফল্ট এটা থাকলে আমি এই জায়গায় দিলাম ট্যাক্স সেন্টার, মানে এর ভিতরে যত ট্যাক্স আছে সেন্টার ফেলে দেবো, ধরো এই র্যাপার আছে আমার ট্যাক্স সেন্টার ইনও দরকার, এই জায়গায় আমি এটা দিয়ে দিই, মানে তাহলে আমার কোডটা বেঁচে যেতেছে, কম কোড হইতেছে, মানে আমার বারবার এই ট্যাক্স এন্ড ট্যাক্স অ্যালাইন সেন্টার এই জিনিসটা আমার দেয়া রাখতেছে আলাদা জায়গায়, এক খালি ক্লাস বসে দিচ্ছে এটা অটোমেটিক হবে, ধরো এই জায়গায় দিলাম ট্যাক্স সেন্টার, এটা হয়ে যেতেছে। এই জন্য লোক এই যে এরকম মাল্টিপল মাল্টিপল ক্লাস মানে সহজের জন্য, এই যে দেখছে সবগুলো সেন্টার সেন্টার আছে, তো দেখলে তো আমার দরকার নাই যাবে। এটা আসলে আইডি, আচ্ছা ক্লাসের পার্ট গেল ওইটা, সেই একইভাবে কিন্তু আইডিতে কিন্তু ওইভাবে বসানো যায়, খালি একটা স্পেস দেয় সেটা আপনার অন্য অন্য কিছু পোস্টে ওটা একটা আইডি বা একটা ক্লাস হিসেবে ধরো, মানে ফার্স্টে যেটা ডিক্লেয়ার করে দেবো ওই হিসেবে দেবো, যেটা আইডি আছে এর ভিতরে যা দেবো ওইরকম, এটা ক্লাস থাকলেও এক। লিঙ্কটা দেয় এক্সটার্নাল স্টাইল কিভাবে অ্যাড করে, আমরা তো অলরেডি এটা অ্যাড করছি এক্সটার্নাল স্টাইল,
এটা আমরা অলরেডি গতকালকেই দেখছি যে কিভাবে আমরা এটাকে লিঙ্ক করব। দেখা কিভাবে ওরা ইয়ে করছে, এটাকে বলে ইনলাইন। ইনলাইন তো আমরা এইচটিএমএল ক্লাসে দেখছি। হুম। এটা দিচ্ছে তোমার টাইপ ট্যাক্স, সিএসএস ট্যাক্স। এটা এটা তোমার এটা তুমি যেভাবে দিবে বা এই জায়গায় তোমার আরো দেখা যায় যে ইয়ে টিয়ে দেয়, নামটাও বসায়, আইডি টাইডিও বসায় সিএসএস এ। যেমন তোমার হলো ওয়ার্ডপ্রেসে কাজ হয় দেখলে তখন এই জায়গায় একটা আইডি বসে দেবে, সিএসএস এর আইডি, এই আইডি ধরে আমার পৌঁছলে ওইভাবে ওই সিএসএস টা কল করা হয়। কমেন্টস আমরা দেখছি, এদের কমেন্টস দেয় ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার, স্টার দিয়ে ব্যাকস্ল্যাশ দিলে এটা কমেন্ট, মাল্টিপল কমেন্ট দিলে পরে তোমার হলো এটা নিচে যে মিডলে যত বসবে সবগুলো কমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ কমেন্ট দেবেন। হুম। ওটা গেল এইচটিএমএল, এই সিএসএস এর ক্ষেত্রে এরকম। তাহলে পেলে সব কমেন্ট এটা কমেন্ট। তোমার এই যে কমেন্ট কি জানে, ধরো যে ট্যাক্স অ্যালাইন সেন্টার আমি দিচ্ছি এই জায়গায়, এইভাবে ধরে দিয়ে দিলে বা তোমার মানে এইভাবে একটা মানে দিলে হলো। তোমার খালি বোঝার ক্ষেত্রে অন্য ডেভেলপাররা তোমার কোডটা দেখিয়ে দেন, বোঝে, যার কারণে এই কমেন্টটা দেওয়া যায়। এবং আমরা দেখছি এগুলো তো ইন্টারনাল, এটা তো দেখছি সিএসএস কিন্তু তিন টাইপের হয়, ওগুলো আমরা এইচটিএমএল ক্লাস করছি, মনে আছে কি? এদের হ্যাঁ হ্যাঁ এটা গেল এক্সটার্নাল। এই জায়গায় যে এই জায়গায় যে তোমার যে ইয়াদা করো স্টাইল দিলে, এই যেটা লোকা ইন্টারনাল। আর এর পাশে যদি লেখে ধরো এই যে হেটার স্টাইল, এটা হলো বলো ইনলাইন। বুঝছো কি? এই যে কিছুক্ষণ আগে যে আমরা যে হিরোর যে কথা বললাম, এই যে ইয়াদা দিছে একটা ক্লাস নিছে যায়, এই যে এটাকে সেমিকোলন দেয়, দেখছো কি? এটার জন্য কিন্তু আরো বলো তাহলে তো হয়ে যাবে। এই যে, এই জায়গায় প্রত্যেকটা মানে মানে এই যে কমা সেমিকোলন এগুলো সব তো ফলো হয়। একটা মিস গেলে এবার দেখতে তো পুরো ইয়াই মানে এলেদেলে ডিজাইন চলে আসে। কোনটার থেকে ধরে নিয়ে পাইবো, তারপর থেকে আবার ইয়ে ভালোভাবে কাজ করবো, এটা কিন্তু ইনভেস্ট করবো। এদের তুলে দিলে দিতে পারবে না। তারপরে এই যে দেখছি যে নাম ইয়া ভুল হলে পারে বলতে হবে। তোমার এগুলা এগুলো মুছতে পারা লাগবে, যে কালার টালার ব্যাকগ্রাউন্ড বর্ডার মার্জিন প্যাডিং এগুলা মানে মুছতে থাকা লাগবে। এই স্টেমেলে কিন্তু এরকম কিন্তু আর মুছতে থাকা লাগবে না। কালারের নামগুলো তুমি হলো গুগল থেকে পাই যাবে, কালারের নাম মুছতে পারা যাবে না। তাহলে বেসিক কিছু যেভাবে সাদা কালার কালো কালার এগুলা কি, লাল কালার এগুলা কালার টেক্সট কোড গুলো ব্যবহার হয়, কমন যেগুলো এগুলা মুছতে গেলে
RGB কালারটা আর কিভাবে গেছে? মানে এটা কিন্তু আসলে এগুলা এগুলা কালার কিন্তু কারোর মুছে ফেলা সম্ভব না। এগুলা তুমি লাগা যদি গুগলে সার্চ দাও, এই যে এরকম ভাবে দিলে মানে RGB চলে আসবে। এই 255 0 0 এটা হলো ইয়া হেক্স কোড হলো RGB কোড হলো তোমার হলো রেড। আর তোমার এই যে হেক্স দিয়ে দিছে এই যে এফএফ 400 সিএসএস আমার হলো এস দিয়ে। এই যে হেক্স কালার এলে তো গতকালকে আমরা দেখছি এগুলা কালার মিক্সিং। তারপরে এই যে সিএসএস ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ভিতরে কি কি আছে? এই যে এখন থেকে লোকা তোমার লোকা ইয়া শুরু এ পর্যন্ত মনে রাখা তোমার লোকা ধরো, হ্যাঁ সাধারণ বিষয়। এই জায়গা থেকে তোমার লোকা এই যে প্রপার্টি গুলোর কাজ দেয় এই যে ব্যাকগ্রাউন্ডে কি কি প্রপার্টি হবে সিএসএস ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, অ্যাটাচমেন্ট আছে, পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আর এটা আমি কিভাবে কাজ করবে? সাপোজ ধরো যে এইচটিএমএল দেয় এটা আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি। ধরো আমরা একটা বক্স করে নেব, কন্টেইনার নামে একটা বক্স দিলে এটা ধরো পিছনে কি দিলাম, আমি বলবো এই জায়গায় দেখলে পরে আমরা এই যে এই অবস্থায় ফার্স্ট আমরা একটা মানে বক্স করে নিই, খালি ব্যাকগ্রাউন্ডে ধ্যান দিই, ফটো মার্জিন গাড়ি যদি কন্টেনার ক্লাসটা ধরলাম, এর ভিতরে হাইট দিলাম, একটা হাইট দিলাম ধরো 400 পিক্সেল, মানে একটা বক্সের জন্য যাদের আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু সেট করে পারি। হাইটে দিলাম ধরো যে 600 পিক্সেল। তোমার এই জায়গায় ধরো ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, কালার গ্রে কালার এলো, ঠিক আছে। এটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড কালার গেল, ঠিক আছে। হোয়াইট হাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড এতে কিন্তু ধরো যে বিভিন্ন কন্টেন্ট থাকে, এটা তো আমরা তুলে দিতে ধরো কমেন্ট করে তুলে দিলাম, এখন কিন্তু ওই অল্প একটু হয়ে গেছে এই যে সেই জন্য আমরা মানে যে ইয়া দিয়েছি, হাইট হোয়াইট সেট করে দিচ্ছি, দেখেন এইটুকুই জানি। এখন এই জায়গায় এলাকা তোমার কালার দেখা হলো, ইমেজ নেবে কিভাবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই জায়গায় তোমার নাম লিখবো URL, এগুলো এই জায়গায় ইমেজের ইউআরএল দেওয়া হবে। আমরা আমরা এই জায়গায় আমরা ওই যে ওইভাবে লোকেশন সেট করে দেবো। হ্যাঁ, ইমেজ আমার আছে কোন জায়গায়, অ্যাসেটস এর ভিতরে, ইমেজেস এর ভিতরে পড়ে। ও এই সিএসএস টা আছে কোন জায়গায়? আছে লোকের ভিতরে, ব্যাক করা লাগবে লোকা 1 2, না না একটা ব্যাক করবে, একটা ব্যাক করে এই ইমেজে ঢুকবে, মানে এটাতে একটা ব্যাক করে আছে, ঠিক আছে। যেহেতু এটা আমার সিএসএস ফাইলে গেছে, এটা আমরা যদি এইচটিএমএল করলেন এই জিনিসটা খেয়াল রাখবেন,
আমরা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতেছি সিএসএস ফাইলে, আর সিএস এটা কিন্তু এইচটিএমএল, এইচটিএমএল হলে আমার দুইবার ব্যাক করা লাগবে, কারণ এইচটিএমএল ফাইলটা এই একদম বাইরে, এই জায়গা, এই সিএসএস এই জায়গা থেকে আমরা এক ঘর বাইরে ইমেজের ভিতরে দাও। হুম, এই ধরো ডট ডট স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ অ্যাসেট, আমার এদিকে অ্যাসেটস ঢোকা লাগবে না, এই জায়গায় আমার যা লাগবে না ইমেজেস একবার ব্যাক, এই যে ইমেজেস স্ল্যাশ ফটো ডট এই যে আসতে সাজেস্ট করতে হবে, দেখছেন? হুম, 11 কিন্তু থাকলে ফটোর নাম দিলে পরে একটি আসবে, এই যে চলে আসছে। আর এমন লোক এই জায়গায় লোক ইমেজটা তোমার দেখা যাচ্ছে না, কারণ হলো যে এক সাইড এসে গেছে image। এই যে আসছে কিন্তু মানে ইমেজটা বড় সাইজ দেখা যেতে পারে। এই যে রিপিটটা আমরা ইয়ে রাখবো, তার আগে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা কভার দিই, তাহলে রিপিট দিই। ব্যাকগ্রাউন্ড রিপিট বলতে কি বুঝাইছে, তোমার এক ইমেজ দেন বারবার রিপিট দেন না, অর্থাৎ যে একটা তাকে ছোট ইমেজ যদি দেখা যায় যে ওই ইমেজে রিপিট না দিলে পরে মানে ভারী হয়ে যায়, কারণ এটা যদি দেখতে নিয়ে গেছে সাপোজ ধরো যে আমি এই জায়গা থেকে ছোট্ট এই ধরো ফায়ারফক্স এইটুকু অংশ আমি ইয়ে হলো লোগোটা নিয়ে ফায়ারফক্সটা পিএম দেখছো, গাড়ি গাড়ি আছে, এটা লোকে রিপিট না দেওয়ার জন্য এই সমস্যা। এখন আমি এই জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড সাইজ রিপিট দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, রিপিট দিলে ভাই এই যে একটা আছে। ঠিক আছে, আর আমি চাইতেছি একটা ইমেজ হলো এটা অরিজিনাল সাইজ আছে, এটা আমি চাইতেছি যে বড় হয়ে দেখতে, এটা আমি কভার দিই। আচ্ছা এই জায়গায় কিন্তু রিপিট আবার বিভিন্ন স্টাইলে আছে, নো রিপিট আছে, তারপর তোমার এক্স রিপিট আছে, এই যে রিপিট এক্স, মানে এটা তোমার লগা এক্স আর ওয়াই, মানে তোমার লগা একটা তো ডাইনে আর একটা হলো বামের দিকে রিপিট হবো গেল, রিপিট এক্স এদের ইয়া আছে, ডাইনের দিকে চলে যায়, ওয়াই দিলে নিচ দিকে রিপিট হবো গেল। দেখছো, তাহলে আমরা এই জায়গায় নো রিপিট আমার করতে দরকার হবে। একটা ইমেজ পুরো এরিয়া জুড়ে হয়ে যাবে, অর্থাৎ এই সাইড থেকে এই পর্যন্ত, এই দিকে কেটে দিতেছে একটু ছোট করে দেবে। এটা এই পর্যন্ত, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ দিব হলো কভার, কাস্টম কভার সাইজ দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এখন যদি এই ইমেজটা বড় হয়ে যায়, কভার হয়ে গেছে। আর আমরা এই জায়গায় আবার আরেকটা দিবার মানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার, মানে তোমার এটা এদের নিচে ধরো কেটে গেল, ধরো যে এটা উপর থেকে পাইছে নিচ দিক কেটে গেছে, এই সমস্যার জন্য আমরা দিবার পারি হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, এই সেন্টার গেল উপর থেকে নিচে, আর একটা বামের থেকে ডাইরেক্ট সেন্টার 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 চলে যাবে, বা এই জায়গায় দিবার পারি সেন্টার রাইট, নেক্সট হয়ে গেছিল বড়, যার কারণে আচ্ছা এই জায়গায় আমি রিপিট করে তুলে দিই, তাহলে বোঝাতে পারছো কোন ভাবে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কভার ওটা রাইটে চলে গেছে, দেখছো কি? আর এটা যদি আমি যদি লিখতে দিই,
লিফটে চলে আসবে। এই জায়গায় যদি দেয় লোকা, এই জায়গায় আসবে টপ বটন, টপ লিড যদি দেয় তাহলে এই কালি আসবে, টপ রাইট দিলে ওই কালি দিতে হবে। টপ তোমার রাইট বটম দিলে এইখানে আসবো, বটম লিফট হলে তোমার এইখানে আসবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন হয়ে গেল। পজিশন তোমার এটা কাস্টমার দেওয়া যেতে পারে। এটা তোমার হলো ধরো পার্সেন্ট দিলাম, 50%, ধরো তোমার 40%। কমান্ড পেলাম। এটা হলো তোমার কোন জায়গা থেকে এলো, 50% গেলে তোমার হলো ফার্স্ট দুটো নেবে, তারপর এই যে 40% উপর থেকে আসছে, 50 দিলে মানে এটা মিডিল চলে যাবে। পার্সেন্ট ধরে কাজ আসলে এটা মূলত পার্সেন্ট ধরে ওরকম করে না। এই যে তোমার ডিফারেন্ট ভাবে দিয়ে পারে, সেন্টার সেন্টার বা সেন্টার রাইট, সেন্ট্রাল লিফট বা লিফট লিফট রাইট, এরকম ভাবে। আর কভার দিলে ওই কাজ করবে না। কারণ তোমার হলো ব্যাকগ্রাউন্ড পজিশনটা ধরো গেল, এই যে কভারের এই দিকে আমার একটা মিস করতে, কভারের দিকে কিন্তু হলো ইয়া আছে, কন্টেইনটা কন্টেইনার ইয়া কন্টেইন আছে, কন্টেইন, এই যে যেটা কন্টেইনার হিসেবে চলে যাবে। মানে হলো তোমার এই যে আমি কভার দিলে পারে কিন্তু এই ইমেজটা দেখবে যে এটা এই বরাবর চলে এসে ইমেজটা চতুর্থ সাইড থেকে সমান ভাবে কেটে দেবো। কিন্তু কন্টেন্ট দিলে এটা ইমেজের অ্যাকচুয়াল সাইজ তো ঠিক থাকবে, কোনো সাইড থেকে কাটবে না। বুঝছো কি? হ্যাঁ, এটা কভার দিলে পারে কেটে দেয়। এই এই যে আমরা এই জায়গা থেকে রিপিট দেখছি, পজিশন দেখছি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ওই যে ইমেজ এই অ্যাটাচমেন্ট একই কাজ করে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড এগুলোতে দেখছি, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা মোটামুটি সবগুলো দেখছি। ঠিক আছে, অ্যাটাচমেন্ট আর একটা ইমেজ কিন্তু একই আসবে। অ্যাটাচমেন্ট আবার ভিডিও টিডিও দিয়ে দেয়, ওই যে ওইভাবে সেম ওই ইউআরএল দেওয়া লাগবে। আর তোমার গাড়ি জায়গায় কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে রিপিট করে রাখবো, শর্ট হ্যান্ড লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভুল হয়ে গেছে। এটা তোমার হলো এই যে ফিক্সড প্রল এগুলো অ্যাটাচমেন্টে, এই যে এরকম গ্রুপে সেটা তাহলে আরো বড় হবে। এই জায়গায় ধরো আমরা হাইট নিলাম হলো একটু বড় হবে, তাছাড়া দেখা যাবে না। ধর নিলাম 800, 800 নিয়ে এটা দিলাম হলো কন্টেইন, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম কন্টেইন, কন্টেইন নিলাম হলো এই যে ফিক্সড আছে লোকাল স্ক্রল, এই ফিক্সড হয়ে গেল। আচ্ছা দেখা যায় কি এটা ফিক্সড করি, ব্যাক সাইড করবো। হ্যাঁ, এই জায়গাতে আমরা এগুলো দেখছি, তাহলে অ্যাটাচমেন্টে ভালো আছে। ক্লিয়ার, ইমেজের পার্টনার কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে?
ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ওইগুলো আসলে কাজ করে না ওইভাবে। আরে এগুলো আমার লাগে না, এটা আসলে ফিক্সডটাই আমাদের মাঝে মাঝে লাগে। এই এলিমেন্ট করে এভাবে অনেক কিছু এই জায়গায় ফিক্সড, ইনহেরিট, ইনিশিয়াল, লোকাল, কোনটা এটা, এই যে এটাতে এই যে ইন্সপেক্ট, ডান বাটন ক্লিক করে মাউসের ডান বাটন, বা তোমার কিবোর্ডে যে পরত চাপ দিবে, ঠিক আছে। তারপরে এই যে অ্যারোটা আছে না, এই যে দেখা যায় কি, এটা চাপ দিয়ে সেটা তুমি এই জায়গায় যার করে এটা মাউস করবে, আবার করবে, এরকম আসতে পারে, চাপ দিলে এটা সিলেক্ট করবে। বা তোমার এটা না সিলেক্ট করে এই যে এই জায়গা থেকে তুমি এই যে বডি আছে, এই যে এটা সিলেক্ট করবে, এইভাবে দেখা যায়। বা মাউস এর উপরে নিলে দেবো হচ্ছে কোনটা কোনটা সিলেক্ট হবে। কোনটা এই জায়গায় ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা আমরা তো কমেন্ট করেছি এইখানে, কমেন্ট তুলে দিলে কাজ করবে। টপ রাইট, এই দেখছো দেখছো, আমরা স্ক্রল কাজ করবো না, কারণ এটা আমরা পজিশন দিয়ে দিচ্ছি, ফিক্সড কাজ করবে। টপ রাইটে ফিক্স হয়ে যাবে, ওটা নাই থেকে যাবে। এই তাহলে এটা শেষ নাকি? এটা যদি প্রশ্ন টশ্ন থাকলে কি ওরকম করো? CSS বর্ডার, বর্ডার তো আমরা তো চিনি না। বর্ডার বলতে তোমার লোকা ধরো যে এর বিপরীতে যে একটা দাগের মতন থাকে চতুর্থ সাইডে, এটা হলো বর্ডার। তারপর ধরো যে এই যে আমরা যে কন্টেইনারটা নিয়েছি, এই কন্টেইনার ধরো এরকমই আছে, এই জায়গায় যে বর্ডার ওয়ান টু সরি এরকম রেড, এই যে বর্ডার চলে গেছে, দেখছো কি? ফর হাইট তার অত দরকার নাই। Sure, sure. Allora, বর্ডার, মানে বর্ডার কত টাইপের থাকে? আচ্ছা বর্ডারটা লেখো কিভাবে আগে? তোমার এটা ফার্স্ট বর্ডার, এই যে ওয়ান পিক্সেল যে আছে এটা তোমার লাগে হোয়াইট সেট করা হয়। আর এই জায়গায় সলিড বলতে হলে এই যে একটা যে সলিড একদম, এই জায়গায় কিন্তু ডট থেকে ড্যাশ থাকে, না বিভিন্ন ধরনের বর্ডার থাকে। সলিড হলো এক দেখে সলিড কালার, মানে সলিড কালার, ওটার ভিতরে কোনো ভেজাল নেই। এই জায়গায় তুমি যদি ডটেড দিবে পারো, ড্যাশ দিবে পারো, এদের ডটেড দিলে পারে দাও তুমি এসে যাবে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি বর্ডারটা আরেকটু বেড়ে দিই, ধর আমি 10 পিক্সেল দিলাম বর্ডার, হ্যাঁ দেখছো, এটা লাগে তোমার গেলো ডটেড। সলিডে যেটা দেখলাম এটা গেলো সলিড, আর ড্যাশ যেটা দেয়, আর ড্যাশ আমরা তো বুঝতেছি ড্যাশ লোকের দেখে দিলাম, এটা করলে বর্ডার। এই আর কি দিছো?
এই দেখছে এই যে কিক বর্ডার আছে ব্যাকটি বর্ডার তো আমরা বাড়িতে দেব এই যে ডটেড আছে ড্যাশ আছে সলিড আছে ডাবল আছে এটা ডাবল মানে ডাবল লাইন দেবে এই যে ডাবল লাইন তারপরে তোমার আছে যে গ্রুপ ক্রেডিট ইয়ার সিস্টেম আছে জি জি গ্রুপ না ডাবল ড্যাশ করে ড্যাশ করো ডাবল ড্যাশ তুমি নিয়ে গেলে তোমার তাহলে এটা কন্টেনার নেওয়া লাগবে দুইটা নিয়ে সেটা মনে হয় দুইটা দিয়ে অর্ডার দেবে একটু প্যাডিং দিয়ে অ্যাডজাস্ট করে নেবো লাইক এই যে ইনসেট আউটসেট এই যে আউটসেট হলো বাইরে বর্ডার সেট করে ইনসেট হলো ভিতরে এগুলো আর তোমার এই যে এগুলো আসলে এগুলো অনেক কিছু এগুলো দরকার হয় না জীবনে কোনো সময় লাগেই নাই এই যে ছবির ফ্রেম টেনে বসায় বোঝা যায় দিলে দিলে সময় কালার সেন্স করে বলে রেড তো যেটা কালার লিখে দিলে হ্যাঁ হ্যাঁ হুম এই যে এই যে কালার এই যে ঠিক আছে এটা কিন্তু আবার অন্যভাবে লেখা যায় ধরো আমি বর্ডার লিখবো একভাবে বর্ডার হোয়াইট দিব তারপরে তোমার লগা বর্ডার কালার এটা অন্যভাবে সেট করা যায় এই যে এইভাবে বর্ডার স্টাইল সলিড বর্ডার হোয়াইট কি বলবো বর্ডার হোয়াইট দিলাম 5 পিক্সেল বর্ডার কালার রেড এইভাবে লেখে ঠিক আছে এটা লোকে আলাদা আলাদা ভাবে লিখলো আর আমি যে লিখছিলাম ওটা লোকে এক লাইনে সব কিছু এই যে বর্ডার স্টাইল গেল বর্ডার হোয়াইট গেল বর্ডার কালার গেল স্পেশালি অটোমেটিক একই গেল আচ্ছা এটা তাহলে বর্ডারে এই কি গেল এই জায়গায় সব দিয়ে দিচ্ছে দেখলাম এতক্ষণ সব এই জায়গায় বর্ডার স্টাইল পকেট ড্যাশের সলিড কাভার মিক্স এই জায়গায় এর শেষ এটা গেল এই যে বর্ডার হোয়াইট আমরা যেটা দেখানো করে দিলাম এই যে সলিড মারছে বর্ডার টাইপ করবে মিডিয়াম 2 পিক্সেল এটা যে মিডিয়াম ঠিক এগুলো না এগুলো পিক্সেল আকারে উল্লেখ করে দেওয়া হবে তাছাড়া এগুলো তোমার ইয়া না না লাইক ওটা ছাড়া তোমার আইডিয়া হয়ে গেল কারণ আমার লোক একটা ডিজাইন করছি আমার লোক ধরো লাইট বর্ডার দিয়ে ওই দেখে আমার তো নির্দিষ্ট আমার বর্ডার সেট করে দেওয়া লাগবে 1 পিক্সেল কি 2 পিক্সেল আমার দিলে আমার একটা আইডিয়া থাকবে আমার কনফার্ম হতে আমার এই জায়গায় এতখানি বর্ডার আচ্ছা বর্ডার হোয়াইট তো আমরা দেখলামই তারপরে এই যে বর্ডার কালার এই যে বর্ডার কালার এই যে স্টাইল সলিড বর্ডার কালার এই যে স্টাইলের ভিতরে ধরো লোক ইয়া দেয় এই যে ড্যাশ তারপরে এই যে সলিড ডটেড এই গ্রুপ এই যে জায়গায় দেয় স্যার মানে এই জায়গায় আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আর এই যে শর্ট হ্যান্ড হলো আমরা ফার্স্টে ধরে ইয়ে করলাম এই যে 5 পিক্সেল সলিড রেড এইভাবে আসলে ব্যাক লেখো এইভাবে হুম। এই জায়গায় যে আছে রাউন্ড বর্ডার এই জায়গায় বর্ডার রেডিয়াস নামে একটা ইয়ে আছে এই যে বর্ডার রেডিয়াস ঠিক আছে আমরা যে এই বর্ডারটা দিলাম এই বর্ডারটা দিলাম এই যে কোন আকার নিচে ইয়া দেওয়া হবে এটা দেওয়া লোকের রেডিয়াস দেয় বর্ডার রেডিয়াস সলিড গ্রুপ ড্যাশ যেটা দেবে সবগুলোতে রেডিয়াস রেডিয়াস হবে
একটা নির্দিষ্ট হাইট দিয়ে ডাইরেক্ট পার্সেন্ট বেরোবে। আমরা পিক্সেল দিতেছি না, সাপোজ ধরে দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস দিলাম হলো, ধরে দিলাম হলো ওটা 10 পিক্সেল। মানে বলতে পারে গেছ না? হ্যাঁ, এটা তো ক্যালকুলেট দেওয়া নেই। তাহলে হাসান করতেছে বৃত্ত করলে কি হলো? এই যে বৃত্ত করলে আমার মনে হচ্ছে যে 400 পিক্সেল হাইটটা, এটাকে খেয়াল করা লাগবে। যে একটা পিওর সার্কেল যদি চাই, আমাকে হাইট একটা সেট করে দেবে। ধরো 400 পিক্সেল হাইট আছে, হাইট আছে 400, মানে তাহলে দুই সাইডে সমান। কারণ আমি এই জায়গায় বর্ডার রেডিয়াস, এই জায়গায় আমি তুমি 50%, চতুর্থ সাইড থেকে 50%, আমি যদি দেই এই 50%, আমি এই সাইডে 50%, এনে 50%, এনে 0। তাহলে তো আমরা তো এটা দেখছিলাম, এই যে থাকলো সাইডটা 1 2 3 4, এই 4 কানি, তুমি যে কানি দিবে ওই কানি থেকে দেবে। ধরো এটা দিলাম আমরা 50%। হুম, এই যে দেখছো কি? বর্ডার পার্ট শেষ। এখন এই জায়গায় কি আর কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? হ্যাঁ, আসি। সৈকতের কি অবস্থা? ভালোই ভালো। শর্ট। তাহলে বর্ডার পার্ট শেষ। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা শেষ করলাম, বর্ডারও শেষ করলাম। যে HTML করলে খালি এর খালি বুঝতে রাখা লাগবে। আরে HTML এ মনে রাখা লাগবে স্ট্রাকচার। আচ্ছা, তাহলে পরে আমাকে বর্ডার গেল। আর মার্জিন, মার্জিন কিন্তু আমরা গতকালকেই দেখছি। ঠিক আছে, এখন হলো তোমার হলো মার্জিন যেটা আছে, এই যে টপ রাইট বটম লেফট, আর এই যে শর্ট হ্যান্ড আমরা তো এই যে সাইডটা কোনাবে ধরি যে ডাইরেক্ট মার্জিনে, ওই মার্জিন অটো এরকম দেখলাম না গতকালকে, এরকম। আচ্ছা, এই যে তারপরে এটা আবার একটু দেখি। ধরো এই যে মার্জিন, এটা ধরো যে আমার এই বাম পাশে মার্জিন নেবো, উপরে মার্জিন নেবো, একটু এইদিকে আসবো। এটা আমরা দেখছি। তারপরে ধরো আবার করতেছি। ধরো যে কন্টেনার, এই যে মেন, আমরা কিন্তু মেন কন্টেনার ধরে কাজ করতেছি। এই যে কন্টেনার কিন্তু এইটা ক্লাস, কিন্তু এই যে ডট, এই যে ক্লাস। হ্যাঁ, বইটা ক্লোজ করা নেই, তাই সমস্যা নাই, বই ক্লোজ করে দিলাম। কি ও না, এই স্টেপগুলো এরকম আসছে। কিন্তু এই এই এর নিচে যদি আমি আর একটা ডিপ দিই, সাপোজ এই যে ডিপ আমি ক্লোজ করলাম না, এর ভিতরে একটা দিলে তখন একটু ঝামেলা হবে। মানে আসলে এটা ইয়ে না, যখন তুমি ডাব্লিউ থ্রি ভ্যালিডেশনে যাবে তখন একটা কাজ করবে, মানে এগুলো ওরা ইনভ্যালিড দেয়, এলে দিলে আর দেখছো, এখন লোকে সঠিক স্ট্রাকচার। এই যে একটা ডিপ তুলে দিছিলাম, ধরো এটার যে ওপেনিং ট্যাগ আছে, এই যে ক্লোজিং আছে, এই যে ওপেনিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, এই যে আমি এদের ফার্স্টের ক্লোজিং ট্যাগটা আমি বাদ দিয়ে দিলাম। এলে এলে, এই যে। হ্যাঁ, এটার ভিতরে মিডল স্পেস, প্যাডিং, ওই স্পেস গেলে আমরা প্যাডিং মার্জিন মার্জিন দেবো মধ্যে। যেহেতু আমরা মেন কন্টেন্ট ধরতেছি, এই জায়গায় প্যাডিং এর কোনো বুদ্ধি নেই, প্যাডিং হলে পরে ভিতরে প্যাডিং হবে, তাই যার কারণে এই জায়গায় আমাদের মার্জিন দেখাচ্ছে পারবে। এই জায়গায় কথা বলতেছ না, এই জায়গায় আমরা মার্জিন দিতে পারি। আহ, ধরো দিনে দুটোই তো সেম কন্টেন্ট। আচ্ছা, এই জায়গায় ধরো আমরা একটা ক্লাস এই যে এভাবে নিব, ধরো লোকা, আমরা নিব লোকা মার্জিন বটমে নিব 20 পিক্সেল বা 50 পিক্সেল নিলাম, বা মার্জিন টপে ধরো ডট এম ডি দিলাম, আমরা মার্জিন বটম। আসলে কিন্তু এইভাবে কিন্তু করে,
শর্টের জন্য যখন মার্জিনটা নিতে হয় MBMR মানে মার্জিন রাইট এরকম ভাবে করে তারা এগুলো কোডিং করে তারা হবে। তারা মার্জিন বটম আছে তারা মার্জিন বটম করে 100 লিখবে। ওখানে একটা ফুল স্প্রেইং পেন দিয়েও তো কাজ করবে এমবি আপনি বর্তমানে বুঝলেন? এখানে এমবির পরিবর্তে মার্জিন বড় কিন্তু এখানে এগুলো তো চলবে। করে লিখলে চলবে কিন্তু ঝামেলা লাগা যে তোমার ওইটা তো ইয়ে হইলো প্রফেশনাল হলো তুমি যে শর্টের জন্য তুমি এই জায়গায় ইয়ে করবে না চাইতে চাও ওটা থাকলে বড় তোমার এই বড় ট্যাক্স গুলো এই তখনই ট্যাক্স নিয়ে যাওয়ার তোমার ক্লাস আকারে এই যে ঢুকে যাবে মানে একটা ছোট কিছু জন্য তোমার প্রত্যেক করে নিলে আর বা কপের দরকার কি। আর তোমার এই যে মার্জিনে MB দিবে মানে এটা তোমার শর্ট মানে এটা তোমার যে কোনো সময় থাকে এই যে খালি একটি স্পেস দেয় যে MB খালি ক্লাসটা খালি ধরে দিন পাই গেছে স্যার। এই যে MB এটিকে ক্লাস দিলাম এই ক্লাসটা আলাদা স্টাইল এই যে মার্জিন করবো। প্লাস আচ্ছা আমরা মার্জিনে কি দেন দেখতে নেবো বলে মানে এটা এই যে উপরে নিচে যে আমাদের মার্জিন যে যেগুলো ডানে পাবো এটা তো আমরা গতকাল করে দেখছিলাম। এই ধরো এই যে মেন কন্টেন্ট এটা আচ্ছা আমাকে দুইটা কন্টেন্ট হচ্ছে এই জায়গায় দরকার না এটা দেখেন বাদ দিলাম ভিডিও হলো তোমাকে আমাকে এখন লাইনে ফিরে আসে এই যে কন্টেন্ট একটা এটা ধরো যে আমরা হলো উপর থেকে মার্জিন বামে থাকবো মার্জিন ধরো এই যে এইভাবে কিন্তু লেখা যাবে মার্জিন লিফট এইভাবে লেখা যাবে মার্জিন লিফট 50 এইভাবে লেখা মেন ইয়েভাবে লেখা যাবে আসল সঠিক নিয়মই এটা আর তোমার শর্টে লেখা লাগবে আমি দেখালাম সরকারি করে এইভাবে 50 আর এগুলা বেশিরভাগ তোমার লোক একটা দেখায় ধরো যে মার্জিন আছে বর্ডার আছে এগুলা কিন্তু ওগুলোকে কল হয় তোমার সাইকেল এলাকা টপ রাইট লেফট বটম এই সাইডটা ধরে গেল অধিকাংশ এরকম এরকম কিন্তু থাকে না যে ডাউন আপ ডাউন এরকম থাকে না টপ রাইট বটম লেফট এরকম বর্ডারের ক্ষেত্রেও যদি নেও ওইরকম বর্ডারে কিন্তু আরেকটা আমাকে মিস করে আসছে যেটা ডাবল থ্রি স্কুলে আমি দেখলাম নাই কিংবা এই যে কিন্তু আমরা বর্ডারে যে 5 পিক্সেল দিছি এই যে সলিড যে করছি আমরা এটা কিন্তু আমরা বিভিন্ন পার্টে করে উঠাবো এই জায়গায় কিন্তু আমরা 2 পিক্সেল দিতে পারি এমপুরা 3 পিক্সেল এমপুরা 5 পিক্সেল এনে 1 পিক্সেল এর দিতে পারবো এটা দেয়াল হালকা বর্ডার হোয়াইটের এই জায়গায় তোমার হালকা বর্ডার টপ রাইট সাইডে বর্ডার এই যে দিয়া সিম্পল বর্ডার রাইট 5 পিক্সেল আলাদা আলাদা হলে লেখা যায় হুম রাইট লেফট হ্যাঁ বটম সব আলাদা আলাদা লিখে আপনি যদি বর্ডার মনে করতেছেন বর্ডার বর্ডার স্টাইল সলিড বর্ডার কালার the right color. That's ready আছে এটা না ও
আর এটা হচ্ছে ভিডিও কিন্তু ঝামেলা লোক এই জায়গায় আর একটা করে দিচ্ছে তাহলে এদিকে তাহলে ব্যাগটা ইন্ডিকেট করে দেবে তার বুদ্ধি নেই। এই দেবে আমার দিকে পারি বর্ডার বর্ডার ধীরে ধীরে পারি বর্ডার টপ বর্ডার লেফট ওয়াইড রাইট ওয়াইড এরকম মানে তোমার বর্ডার বটম ওয়াইড টপ ওয়াইড কালার রাইট অথবা লেফট কালার আলাদা হ্যাঁ অনেক টোপ আছে এই পাশে ডিফল্ট চলে এলো বুঝছো এদের কাছে ডিফল্ট ব্ল্যাক কালার না এই যে আমরা এদিকে জিরো দিব লেফট আমাকে অর্ডার দেওয়া দরকার নেই শূন্য দিলাম শূন্য চলে যাবে উপরে নিচে আমরা ওইভাবে দিব পারি মানে এগুলো তোমরা লেখা নিও এটা আসলে নাহলে আবার লেখা বড় বড় হয় মার্জিন পার্ট যেহেতু গতকালকে দেখাচ্ছি আজকে কি দেখান লাগবে ফুল নাকি যে এটি কি দেওয়া যাবে পার্সেন্ট পিকে দিয়ে দিলে এটা যেমন রিয়ার নিচে এটাই বাসায় গতকালকার ভিডিও দেখলে ওই থেকে মার্জিনের ডিটেল দেওয়া হয় ঠিক আছে ওর থেকে আর বিস্তারিত আজকে রইনি তারপরে এটা কি মার্জিন কলাপ বটম টপ এগুলো এটা দেয়া আছে এটা কি এটা সিএসএস প্যাডিং মার্জিনটা কিন্তু প্যাডিং না মার্জিনের উল্টা কাজ করে মার্জিন দিলে পারে তোমার লোকে ধরো যে একটা কন্টেইনার আছে এই কন্টেইনারে তোমার লোকা বাইর সাইড থেকে কাজ করে মার্জিন আর প্যাডিং দিলে লোকা এটা লোকা কন্টেইনার ভিতর সাইড থেকে কাজ করে বুঝছো কি দেখা বলে নাকি মানে মার্জিনটা কাজ করে এই যে আমি তো মার্জিন যে লিফট যে দিছিলাম এটা কিন্তু এই যে লিফটে ইয়ে আছে না টপে দিলে পারে টপ থেকে নিচে এনে নি এই পাশে দিলে নিচে দিলে পারে তোমার উপর দিক গেল না বামে দিলে এই দিকে এনে নি এরকম কিন্তু প্যাডিং এর ক্ষেত্রেও ধরো যে এই এটার এরিয়া এলাকা এই বর্ডার পর্যন্ত প্যাডিং এলাকা এই ভিতর থেকে পাবে সাপোজ ধরো আমি এর ভিতরে আমি একটা প্যাডিং দিলাম ধরো যে লোকা প্যাডিং দিলাম হলো 50 পিক্সেল চতুর্থ সাইড থেকে মানে ভিতরে পাবে প্যাডিং এই ভিতর সাইড থেকে এটা আসলে ব্যাকগ্রাউন্ড মেয়ে যাচ্ছে তার কারণে এটা এরকম হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড বাদ দিতে আচ্ছা এটা আমরা সম্পূর্ণ ইয়ে হলো মানে কোড পেলে তো আমাদের দেওয়া লাগবে কন্টেইনার এই যে তুমি এই জায়গা থেকে প্যাডিংটা কিভাবে কাজ করে এদের লেখাটা এই জায়গায় কিন্তু লাগাই আছে তো এটাকে মিডিলে নিতে প্যাডিংটা যে আমরা দেবো এই জায়গায় এটা কিন্তু লাগাই আছে কিন্তু চতুর্থ সাইড থেকে ঠিক আছে আমি সেক্ষেত্রে আমি যদি প্যাডিং তুলতে হবে প্যাডিং কোন কাজ করবে এই যে চতুর্থ সাইড থেকে কিন্তু প্যাডিং হয় ঠিক আছে প্যাডিং দিলে হ্যাঁ প্যাডিং দিলে পরে এই কন্টেনার ভিতর সাইড থেকে স্পেস নেবে আর মার্জিন দিলে বাইরে থেকে
মানে উল্টা কাজ করে ধরো মার্জিন। রেস্ট করলো যে কন্টেনারে দিবে ওই কন্টেনারের ভিতরে কাজ করবে প্যাডিং, আর মার্জিন হলো বাইরে স্পেসের জন্য। ঠিক আছে। আর লোকে তোমার এই যে মার্জিন টপ বা এই যে টপ রাইট বটম লিফের দেখেন প্যাডিং এর সেম একই অবস্থা, তাহলে তোমার লোকা এটা কাজ করবে খালি ভিতরে। প্যাডিং তোমার ভিতরে কাজ করবো, মার্জিন হলো বাইরে সাইড। হ্যাঁ সেম কাজ, এটা হলো হ্যাঁ। প্যাডিং টপ যদি দেয় দেখো খালি টপ নিবে, ডাইনামিক থেকে নিবে এই যে, আর টপে থেকে প্যাডিং নিচ দিকে আছে। আর মার্জিন নিলে পারে এই যেমন মার্জিন, মার্জিন টপ 50 ডিগ্রি। এই যে অ্যাঙ্গুলার একটু প্যাডিং আছে, এই যে মার্জিন, এই যে মার্জিন নিলে উপরে, প্যাডিং নিলে ভিতরে, মার্জিন নিলে উপরে। মার্জিন প্যাডিং এর কাজের মনে হলো যে এই প্রত্যেকটা সেকশনে দেখবে যে মার্জিন প্যাডিং আছে, এগুলোতে ঠিক করা লাগে। সিএসএস প্যাডিং তো দেখলেন, সিএসএস এর প্যাডিং দিছে এইটুকু, ওই যে টপ রাইট বটম নিউ। আর তোমার এই যে প্যাডিং তো এই যে ওইভাবে আমরা দেখছি, এই যে এই থেকে যে 25 মানে উপরের ডানে নিচে পাবে। সিএসএস হাইট ওয়াইট আমরা প্রথমেই দিয়ে আমরা কাজ করতেছি, এই হাইট ওয়াইট, এই যে আমরা যে হাইট ওয়াইট দিছি, এই যে হাইট ওয়াইট সেট করলাম, এই 420 420, এটা হলো ওয়াইট সেট করবেন সিএসএস এর। তারপরে হাইট ওয়াইট এটা তোমার লাগে হলো কার লেআউটটা ঠিক করানো, লেআউটের কাজের জন্য। মানে একটা ধরো একটা সেকশনের কি ডিজাইন করবে, লেআউটটা কিভাবে করবে, এদিকে ধরো যে আমি যদি হোয়াইট যদি আমি দেই লোকা, আচ্ছা ডিফল্ট ভাবে তো তোমার থাকে লোকা দেয় যায় যে 1000 উপরে, 1040, তাহলে এভাবে নিয়ে এসে এগুলোর ভিতর থেকে তোমার লোকা লেআউট করা হবে। মানে যে কোনো একটা ডিজাইন করবে না, বক্স লেআউট করবে নিয়ে গেলে তোমার এটা হোয়াইট সেট করে থাকবে, মেন কন্টেনারে হোয়াইট সেট করে যাবে। সাপোজ ধরো যে এটাই যদি আমার একটা পেজের যদি কোড যদি হয়, ফুল একটা পেজের কোড, একটা সম্পূর্ণ একটা র্যাপারে নেওয়া লাগলে তোমার হোয়াইট সেট করার জন্য কাজের ইজি জন্য নিয়ে এসে ওর ভিতরে সেকশন বাই সেকশন তোমার সুন্দর করে ডিজাইন করা হবে। বক্স মডেল যারা যে এই জায়গায় দিছে, এই যে আমরা তো বললাম এটা তোমার এই যে মার্জিন দেয় লোকা ইয়ার, প্যাডিং এসে লোকা তোমার লোকা ভিতরে, আর বর্ডারটা চাই লোকা এটার মিডল। হ্যাঁ বর্ডার, ঠিক আছে। ডাব্লিউ3 স্কুলে এটা তোমরা গাইড লয়ে যাবে তো। বর্ডার তো আমরা তো আগে দেখছি, তাহলে বর্ডার না এটা কি করলো, আউটলাইন, আউটলাইন এটা তাহলে বর্ডারের বাইরে। আউটলাইন এরকম কাজ হয় না, বর্ডার দিয়ে চালিয়ে দেবে। এই দেখছো, এই যে ডটেড ড্যাশের সলিড, মানে বর্ডারে দেখলে দেখলে প্রপার্টি আছে, ওই যে ইয়ার ভ্যালু গুলো আছে সেম। এই যে ডটেড ড্যাশের একটু সব গুলো খালি এই জায়গায় আউটলাইন স্টাইল কালার ওই
এরকম, কিন্তু এটা বর্ডার দিয়ে চলে যায়। মানে ধরো এটা সম্পূর্ণ ধরো বর্ডারে, খালি আউটলাইনের জায়গা খালি বর্ডার। হ্যাঁ, কিন্তু এটা ওগুলো তোমার ধরো যে বর্ডার ওগুলো এই রেখা বরাবর, ঠিক আছে, আর আউটলাইন হবে রেখার বাইরে সাইড দেশ। ওনার কিন্তু হ্যাঁ, মানে লেখায় কিন্তু ওরা কিন্তু কয়ে দিচ্ছে আবার কাজ। এই যে হোয়াইট কালার শর্ট হ্যান্ড, এই যে শর্ট হ্যান্ড লেখা এইভাবে, এই যে আমরা দিলাম ইয়াদা দিলাম, এই যে 7 পিক্সেল সলিড ইয়েলো, আমরা এই জায়গায় দিলাম বর্ডার 7 পিক্সেল সলিড, এই জায়গায় দিছে লাগা আউটলাইন 7 পিক্সেল সলিড ইয়েলো। মানে বর্ডারের সেম, কিন্তু এটা খালি মনে রাখা লাগবে এইটা কাজ করে হলো আউটলাইন, এটার বাইট সাইড, আর বর্ডার কাজ করলে এই দাগ বরাবর, আর এটা কাজ করবে হলো বাইট সাইড দিয়ে। আর ওটার বাইরে হলো সেল মার্জিন, আর এদিকে হলো এসে তো প্যাডিং। অর্ডার দেওয়া এই এটার কাজ আউটলাইনের অত কাজ হয় না, তো কাজ এটা দেওয়া হয়। এই জায়গায় যে আছে ধরো, এই জায়গায় আমরা ধরো একটা আউটলাইন নেব, আউটলাইন এবং হলো পাস, তাহলে রেড, এটা কিন্তু বাইট সাইড, বাইট সাইড থেকে কিন্তু আসবে। হ্যাঁ, যে ফটো দেখে এর ভিতরে আমরা একটা সাদা স্পেস দিয়ে দেখলাম, সাদা স্পেসের ভিতরে আমরা একটা এই না, এটা তোমার হলো এটার ভিতরে তুমি যে পি দিছি না আমরা, এখানে তুমি দুনিয়া ধরে 2.5 2.5 এরকম সমস্যা নাই। বুঝছা? হ্যাঁ, এর আমরা ইমেজ দেবো, এরা হেডিং দেবো, ইমেজ দেবো, যা ইচ্ছা এই জায়গায় তাই দেবো আমরা। এটা খালি মানে একটা কিভাবে মানে কাজ করে সিএসএস, ওইটা খালি দেখছি। এইচটিএমএল স্ট্রাকচার তো আমরা দেখছি, আমরা এর ভিতরে এইচটিএমএল স্ট্রাকচার দেবো, সমস্যা কি? এই যে একটু আমরা হেডিং একটা টাইটেল দিলাম, এর সবের ভিতরে কাজ করবো, বুঝলে? বুঝছো কি? যে একটা লিখছি এটা সাদা বক্সের ভিতরে চেষ্টা কালারের ভিতরে হ্যাঁ, নিয়ে দেবো, ওটা নিয়ে দেবো। ধরো তুমি যদি হ্যাঁ পি ট্যাগটা যদি তুমি সাদা বক্সের ভিতরে নিবে চাও, তাহলে তোমার এই পি ট্যাগটা এটা ধরা লাগবে। আর যদি তুমি যদি কথা না আমি একটা ভালোভাবে ডিজাইন করবো, তাহলে এটা তুমি আরেকটা ক্লাসের ভিতরে নিবে। মানে এই একটা ক্লাসের ভিতরে মাল্টিপল ক্লাস তুমি যত ইচ্ছা তত বসায় নেবে, ওটা সমস্যা নেই। ধর আমরা পি ট্যাগ এদের পিটা নিলাম, এদের কন্টেনার ভিতরে পি আছে, কন্টেনার ভিতরে যে পি ট্যাগ আমরা ধরলাম, ধরে আর ব্যাকগ্রাউন্ড দিলাম হলো সাদা, তারপরে তোমার হাইট দিলাম হলো 200 লিখবে, হোয়াইট দিলাম 200 লিখবে, লাইন দিলাম ধরো সেন্টার। এই দেখছেন এরকম গুলো, এটা তাহলে আমরা প্যাডিং মার্কিং এর সব কিছু দিতে পারি। প্যাডিং দিলে আমরা 20 দিতে হবে, এমনি এলাম সেন্টারে মার্জিন 0 ওয়াট। দেখো কি আচ্ছা, আমরা কোন জায়গা ছিলাম? ও এই যে এই বর্ডার আউটলাইনটা দেখাবেন, হ্যাঁ সব কিছু দেখাবেন। মানে যেটা ধ্যানে দিচ্ছে সিএসএস করলেন, যেখানে ইচ্ছে সেই জায়গা থেকে ব্যবহার করবেন। মানে আমার টার্গেট হলো আমার ডিজাইন সুন্দর হওয়ার লাগে, তাহলে চিন্তা ভাবনা নিজের মাথাটা খাটানো লাগবে।
এই যে আউটলাইনের পর আমরা একটা বর্ডার দিই, বর্ডার দিলে এটা ধরো গ্রিন, দেখছো বর্ডার হলো ভিতর দেশে, আউটলাইন হলো বাইরে, ঠিক আছে। এটা বোঝানোর জন্য এটা তুলে দিল, এই যে বর্ডার হলো এই পাশে গ্রিন, সবুজ কালার বোঝা যাচ্ছে না, এই পাশে হলো green লাল। উপরে গ্রিন মানে উপরে যে আউটলাইন হয় আছে ওটা তো লোক উপর দিক চলে গেছে, আমরা তো বডি মার্জিন টার্জিন তুলে দিচ্ছি না। ওই দেখে আমি যদি বডি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম ধরো লোক 20 জিরো, ঠিক আছে। তাহলে আউটলাইন এটা কিন্তু শেষ, না এটা সমস্যা আছে। এটা আউটলাইন অফসেট নামে একটা ক্রিয়া আছে, এই যে আউটলাইন দিচ্ছে, এই যে বর্ডার, আউটলাইন অফসেট দিলে কি হয়? অফসেট দিলে মানে এই যে স্পেস হয় যাবে। হ্যাঁ বর্ডারের ওদের ভিতরে, এই যে আউটলাইন অফসেট দিলে হলো ধরো 5 ফিট। ওরা হ্যাঁ এটা স্পেস হলো অফসেট, আউটলাইন অফসেট, বোঝা গেল? তাহলে আমরা আউটলাইন অফসেটটা দেখলাম, আউটলাইন আর কিছু নাই। তাহলে আউটলাইন, হ্যাঁ আউটলাইন আর বর্ডার মনে করো যেটা সেম ভাবে কাজ করে, খালি আউটলাইনটা বাই সাইডে কাজ করে, আর বর্ডার হলে একবার রেখা বরাবর কাজ করে। ওখানে ভারত বাংলাদেশের বর্ডার একবার বরাবর, সেই বরাবর। আর হলে যে ট্যাক্স প্রপার্টির ভিতরে কি আছে, এই যে ট্যাক্স প্রপার্টি, ট্যাক্স কালার, অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, ট্রান্সফরমেশন, স্পেসিং, শ্যাডো, আমরা শ্যাডো করতে সবগুলোই দেখছি। তারপর আবার দেখি ট্যাক্স কালার, ট্যাক্স কালার নিয়ে তো ওই পুরো আমাকে আশিক লিস্ট পেয়ে দিছিল হেডিং এ, ট্যাক্স কালার, এই যে পি, এই যে আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, ধরো যে এই যে পি, এই যে এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, ট্যাক্স কালার এটা দিলাম গ্রিন, এই গেল ট্যাক্স কালার, এই যে গ্রিন এসছে, দেখা যায় কি কালার, লেয়ার আগে ছোট বোঝা যাচ্ছে। ওই হলে এইটা উল্লেখ করা লাগে, আচ্ছা এটা তো লিখতে হবে। সিএসএস ভালো, সিএসএস করবেন নিলে মজাই ভালো, কারণ রাইট বাইরে থেকে ওখান থেকে এরই ভালো। হ্যাঁ সিএসএস ট্যাক্স গেলে যে ট্যাক্স অ্যালাইনমেন্ট আছে রাখতো, ধরো এই যে আমরা কালার দিছি, ঠিক আছে, এটা নিচে নিয়ে এসে এটা কিন্তু আমরা যে পিট কিন্তু যে পি কিন্তু ধরছি প্যারাগ্রাফ, এটা কি আমরা করতেছি, এই যে কালার গ্রিন, লেয়ার কি ছোট বোঝা যায় কি? আচ্ছা তাহলে লোক এই যে অ্যালাইনমেন্ট আমরা দিছি, আমরা তো অলরেডি দিছি অ্যালাইনমেন্ট, ট্যাক্স অ্যালাইনমেন্ট, এই যে ট্যাক্স অ্যালাইনমেন্ট, হ্যাঁ এই যে ট্যাক্স অ্যালাইনমেন্ট সেন্টার আমরা দিছি, এটা অলরেডি আসছে। আর এটা ধর আমরা ট্যাক্স অ্যালাইনমেন্ট যদি আমরা যদি লিভ দেই তাহলে এগুলো বামে আসবে, এই যে বামে, না হ্যাঁ ট্যাক্স লিভ রাইট দুই কানি কাজ করে, কপে বটমই লাগবে।
লিফট রাইট, এটা ডাইরেক্ট থেকে গেল। সেন্টারে লিফট রাইট। হ্যাঁ, এই তিন তিন ঠিক আছে। অ্যালাইনমেন্ট গুলো লাস্ট ভার্টিক্যাল অ্যালাইন এদিকে কাজ করবে, এটা হলো তোমার হলো ইনলাইনে কাজ করবে। ডিরেকশন ইউনিকোড লেফট রাইট সেন্টার জাস্টিফাই, এই জাস্টিফাইড আছে। জাস্টিফাইড বলতে এটা একবার সমান ভাবে হয়ে যাবে, অর্থাৎ এটা এই জায়গাতে অনেকখানি গ্যাপ আছে না, এরকম জাস্টিফাই। দেখছো, পুরো এরিয়া নিয়ে নিবে এটা জাস্টিফাইড। equal value right justify start int in developer last থেকে এই যে লাইন হবে একই, রাইট আর ইন্ট এটা একই হবে। এটা আমরা করি হলো লিফট রাইট দিয়ে। এই জায়গায় প্রত্যেকটা এগুলা সব লেখা আছে। এই যে বেস লাইন ডিফল্ট ভ্যালু ধরে নিয়ে নিতে গেল বেস লাইন যাচ্ছে প্যারেন্টের বেস লাইনে সাবস্ক্রিপ্ট বেস লাইন আছে প্যারেন্ট সাবস্ক্রিপ্ট তো এটা ছিল ভার্টিক্যাল অ্যালাইন, এটা হলো ট্যাক্স অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন হলে ইনলাইনে শো হবে, ভার্টিক্যাল অ্যালাইন এই যে বেস লাইন অটো মতো। আচ্ছা তারপরে তোমরা এই যে এটা এইভাবে দেখে নিও, সাপোজ আমি এই যে একটা বসে দিলাম, বসে দিলে পরে তোমার এই যে এই জায়গা থেকে লোকা এই যে চলে আসলে এটা কি এসছে নো ইফেক্ট অন দিস সিন্স ইট ইজ নট অ্যান ইনলাইন। এই ইনলাইনে খেতাম করে আমরা এই ইনলাইনে খেতে কাজ করবো, তাছাড়া ইনলাইনের ক্ষেত্রে আমরা যখন এক্সপেরিয়েন্স স্ট্রাকচার ডিজাইন প্রজেক্ট করি তখন এটা দেখাবে। আর কি ট্যাক্স ডেকোরেশন তো আমরা তো দেখছি, এটা হলো ফরম্যাটিং, এই যে ডেকোরেশন ট্রান্সফরমেশন। ট্যাক্স ডেকোরেশন দেখছো না ইয়া, তুমি তো কালকে নিয়ে জিজ্ঞেস করলে যে ট্যাক্সের নিচে আন্ডারলাইন কি বাইরে করিস, ওটা ট্যাক্স ডেকোরেশন। এই আন্ডারলাইন ট্যাক্স ডেকোরেশন আন্ডারলাইন, এই যে দেখো এই জায়গায় দেখো কি কি এই জায়গায় এটা এটার পছন্দ হয়। হেডিং এর ক্ষেত্রে আর এই যে ওভার লাইন আছে মানে উপরেও দেওয়া যাবে, লাইন থ্রট মানে ট্যাক্সের একবার ভিতর দিয়ে চলে যাবে, ওভার লাইন আন্ডারলাইন দুই পাশে এটা লাইন থ্রট দেখবে আর ভিতর দিয়ে চলে যাবে। ট্যাক্স ডেকোরেশন লাইন, ট্যাক্স ডেকোরেশন লাইন এই যে ভিতর দিয়ে চলে যাবে, ঠিক আছে। লাইন থ্রট এগুলো দিয়ে দেবো, এগুলো সব করে ইয়ে হয়ে দেবো। এই যে ট্যাক্স ডেকোরেশন এই যে কালার টালার এগুলো সব আছে। ট্যাক্স ডেকোরেশন কালার লাল কালার বোঝা যায় কি এলে দেবো, সমস্যা নেই। আর ট্যাক্স ডেকোরেশন বেশিরভাগ আন্ডারলাইন ব্যবহার হয়, এই যে লাইন থ্রট মোড এগুলো কোনো কিছু ব্যবহার হয়। হ্যাঁ
তারপর তোমার যে টেক্সট ট্রান্সফরমেশন, আপার কেস, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, এই তিন ধরনের। বুঝতেছ তো নাকি? আপার কেস মানে বড় হাতের লেখা। হ্যাঁ, টেক্সট ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস। ও, এই যে আপার কেস হয়ে গেছে, দেখছো কি আবার এটা কি জন্য আসতেছে? ঠিক আছে, লোয়ার কেস এগুলো তো বুঝতেই চাও, এগুলো দিয়ে একটু। আচ্ছা, ঠিক আছে। আর ক্যাপিটালাইজ হলো যে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো তোমার ইয়া হয়, বড় হাতের হলো। এই যে প্রত্যেকটা দেখবে যে প্রথম অক্ষরটা আছে তোমার বড় হাতে। ঠিক আছে, তারপরে ট্যাক্স স্পেসিং আছে। ট্যাক্স স্পেসিং, ট্যাক্স স্পেসিং আমরা কই লোকে ট্যাক্স ইন্ডেন না তো লেটার স্পেসিং কই। ওই যে লেটার স্পেসিং এটা সবচেয়ে বেশি। ওই যে ইন্ডেন টিন্ডেন দিছে এগুলা থেকে ওইগুলাই বেশি পাবে। এই লেটার স্পেসিং এটার ভিতরে দিছে কতগুলো? ট্যাক্স ইন্ডেন, লেটার স্পেসিং, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, হোয়াইট স্পেস। এর লাইন হাইট ব্যবহার হয়, লাইন হাইটটা ব্যবহার হলো উপরে নিচের জন্য। আর তোমার হলো লেটার স্পেসিং হলো একটা, ধরো যে পি থেকে ধর প্যারাগ্রাফ, পি আর এ মানে ব্যাখ্যা নিয়ে গেল, পি আছে এ আছে আর ভিতরে লোকা স্পেস, এটা হলো তোমার লেটার স্পেসিং। আর যখন তোমার লাইন হাইট হয় হলো উপর থেকে নিচে। এটাকে দিলাম লেটার স্পেসিং। লেটার স্পেসিং দিলাম ধরো তোমার লোকা 2 পিক্সেল দিলাম। এই যে তোমার এটার থেকে এই যে এটার ভিতরে একটা স্পেসিং আছে। ও এই জায়গাতে ইয়ে দেয় জাস্টিফাই দেয়, তাহলে দেখা যায় কি জাস্টিফাই বাদ করে দিলাম। এই যে একটার সাথে একটা যে স্পেস চলে এসছে, বোঝা যায় না? মানে এই যে যদি আমি লাইন হাইট দেই তাহলে পরে এই যে এই এক লাইন আর এই যে আর এক লাইন দেন, 2 লাইনের এর ভিতরে স্পেস আসে। তার লেটার স্পেসিং ওটা দিলাম লাইন হাইট, লাইন হাইট, লাইন হাইট দিলাম ধরো একটা 16 পিক্সেল। দিলাম হলো 26 পিক্সেল। এক লাইন থেকে আর এক লাইনের ভিতরে স্পেসিং। লাইন হাইট হলো এটার জন্য, আর লেটার স্পেসিং হলো এই যে প্রত্যেকটার জন্য, এই যে একটার ভিতরে একটা জন্য। এই দুইটা এই জায়গা থেকে বেশি ব্যবহার হয়। ট্যাক্স ইন্ডেন্ট টিন্ডেন্ট এগুলো ব্যবহার হয়। ট্যাক্স ইন্ডেন্ট দিলাম হলো ট্যাক্স ইন্ডেন্ট কি বোঝা গেল? খালি এই যে প্রথম লাইনে খালি এই যে এই জায়গা থেকে একটু হলো বেড়ে গেল, মানে প্রথম লাইনটা একটু এদিক করে গেল। আচ্ছা, এদিকে যদি 50 পিক্সেল দিই ওখানে চলে দেবো, এই যে চলে গেল প্রথম লাইনটা। এলে এলে দরকার নাই, এগুলা এগুলা দরকার নাই। মানে যেগুলো প্রয়োজন একদিন শরীরে মাথার মধ্যে হয়, যেগুলো এলে দিলে যদি রেহে দেখবে যে মাথা উঠলে বুকে দেবে আর সেগুলো। হ্যাঁ। তারপরে আছে ট্যাক্স শ্যাডো। ট্যাক্স শ্যাডো বলতে তোমার ওই ধরো যে এই জায়গা দিয়ে এই যে লেখাটা এমনি চকচকে দেখা যাচ্ছে না, এর নিচে একটু ধূসর লাইট ধূসর। হ্যাঁ, ধরো যে এই ফন্টটা আমি সাইজটা আমি বেড়ে দিলাম, ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ দিলাম ধরো 30 পিক্সেল। যেমন দিলাম ধরো ফন্ট বড় হইলে
আমাদের হলো টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো দিলে হলো এই দেখে বুঝো, এই যে টেক্সট সেটা দেয় লাগা। পাঁচ পিক্সেল, ডান সাইডে 0, নিচে আসবে তোমার লগা 10 পিক্সেল গুলো। কালার দিব লগা ধরো লগা গ্রে। সবুজ কালার দিতে হবে। হুম, পিক্সেল কমাবে কি পিক্সেল হবে না? শ্যাডো সেটা তো এমনি 2 পিক্সেল আছে। হুম। আচ্ছা, এটা দিয়া 2 সাইড দেখছো কি? তোমার এইটা হলো তোমার হলো এটা লাইটের জন্য, লাইট কত ইয়া হলো, এটা তো 0 করে দিই। আচ্ছা, ট্যাক্সের জন্য এটা বলতো না, বক্সে দিবে। আমরা ট্যাক্স ছোট বাদ, বক্সে দেবো। বক্স শাটো ট্যাক্স ছোট ওই সেমই কাজ করে। বক্স শাটো দিলাম ধরো তোমার লগা 1 পিক্সেল উপরে নিচে, তো এটা 5 পিক্সেল নিচে। ও বুঝছ। এটা যে তোমার লগা ডানে থেকে বামে যাবে এটা দিয়ে। আর এই ড্যাশ হলো নিচ দিকে। আর পরের ড্যাশ হলো ব্লার ড্যাশ 15 পিক্সেল। এটা ধরো দিলে হলো টিন, এই কালার। এই ফার্স্ট এরটা হলো ডানে থেকে বামে যাবে। আর এই পরেরটা হলো উপর থেকে নিচ দিকে আসবে। আর এটা হলো গলা করবো কত হানি। এটার একটা ইয়ে আছে তার বক্স। এই যে হালকা কিন্তু গোলা আসছে, বোঝা যায় কি? এদিকে আমি গ্রিন কালার তাই বোঝা যাবে। এই যে আসছে, দেখছো কি? হুম। এই যে উপর থেকে আমরা দিছি না, উপর থেকে আসছে, মানে ফার্স্ট এটা উপর থেকে। আর এই যে সেকেন্ড গেটটা হলো এই দিকে দেখো, ডান দিকে, এই দিকে। আর তোমার লাগা যেটা 30 দিচ্ছে ওটা কত এরিয়াতে গোলাটা হবো, ব্লাডটা হবো। এই 15 দিচ্ছে, এটা 30 দিলে দেখো কত এরিয়া দেওয়া হয়। এটা আরো সরে দেবো। হ্যাঁ, দেখছো? আমি চাইতেছি আরেকটু নিচ দিকে আসো। এই দিলাম 5 পিক্সেল। এটা আরেকটু নিচে আসবে। হ্যাঁ, টাইনে দেবো। এই নে, এই নে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, মাঝখান নিচ থেকে এটা হলো ডাইনামিক। এটা মন থাকে না। আর এটা সামনে যদি মাইনাস দিয়ে রেখে তুমি বিপরীত দিক চলে যাবে, তো মাইনাস মাইনাস দিলে কিন্তু আপনি দিক চলে যাবে। উপর দিকটা বাম দিকে চলে আসবে। উপর দিকে এটা দিলে বাম দিকে। ঠিক আছে? তাহলে এটা গেল ডাইনে বামে, এটা আসলে উপরে নিতে না। আর এটা হলো ব্লার।
গোলা করার জন্য। হ্যাঁ, না না। এটার সামনে দিলে পানিতে গোলা যাবো না, এর দেখে একবারে চক করে দিতে কেটে দিয়ে দিলে পানিতে, ডাইরেক্ট একবারে গ্রিন কালারই বসে দেবে, দেখছো? মানে এই কালারটা মানে ইয়ে সলিড সলিড হলে আপনার এটা হলো ব্লার। এইভাবে ট্যাক্স সেটা তো সেম ভাবে কাজ করে, লেখা গুলো ওই লোকে তুমি ছোট ছোট লেখা, ওই থেকে কোন জায়গায় কি কাজ করতেছি বোঝা যাবে। হুম, এই দেখেন ট্যাক্স সেটা দিলে সেম হবে, ট্যাক্স সেটা এটা ট্যাক্স হবে, কিন্তু এই যে এইভাবে তো বোঝা যাবে, বক্সে ধরে নেবো আমাদের। আমি কনফিউজ হয়ে গেছিলাম ভাই। আর কত লোক সিএসএস ফন্ট এমন তো আগে তাহলে এসে দেখলে হলো ট্যাক্স পর্যন্ত না, শাডো পর্যন্ত। ট্যাক্স শ্যাডো যাই এটা আমি তাহলে সামনের ক্লাসে এইটুকু দিয়ে কিছু একটা করে নিয়ে আসবে, ডিজাইন ডিজাইন, ঠিক আছে? পেন ড্রাইভ আর হোয়াটসঅ্যাপে যাদের নাম নেয় ফাইল আমাকে পেটে দিবে। আবার কবে ক্লাস হবে? শনিবার।